হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও নিয়ে চলে আসলাম একটা রান্নার ভিডিও। তো আজ বানিয়েছিলাম ভোলা মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে ঝোল। খেয়েছো কখনো আদা জিরে বাটা বেগুনের ঝোল? তো আমি কখনোই সত্যিকারে খাইনি আদা জিরে বাটার সাথে বেগুনের ঝোল। তো আমার অনেকগুলো মানে রান্না আমি করেছি অনেক রকমের, কিন্তু এরম রান্না কখনো সত্যি করিনি। তো আজ ফার্স্টে করবো। তো একটা বেগুন ছিল, মা বললো এটা কি নষ্ট হবে, ফেলে দেবো, একটু পচে পচে গেছে। তো আমি বললাম বেশ বড় বেগুনটাই আছে, তো দিয়ে দাও। তো বলতে বলতে তার সাথে আবার একটা পটল ছিল, সেটাও দিয়ে দিয়েছে। তো বেগুনগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম। মাছটা তো ভেজে তুলেই নিয়েছি। আর মাছগুলো আমার এই বেগুনগুলো বেশ ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, আর আলুর সাথে টমেটোটা দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দেবো। আলুটা ভাজা হতে হতে বলে দিয়ে আমি এর ভিতরে যে মশলাগুলো দিয়েছি সেটা দিয়েছি আদা আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে আমি একটা মশলার মিক্স মতো করে নিয়েছিলাম। তো এইটা দিয়ে দেবো। তো দেখো বাটিতে অনেকটাই লেগেছিলো, আর ওই জন্য আমি বাটির মশলার ধুয়ে জলটাও দিয়ে দেবো, তাহলে একটু কষাতেও সুবিধা হয়। তো এই জলটা টানতে টানতে আমি তোমাদের একটা কথা বলি, যেটা হলো রান্নার পরেই তো ফোনটা নিয়েই আমি আবার জানলার সামনে 2 মিনিটের জন্য দাঁড়িয়েছি। দেখছি না নড়ছে কচু গাছগুলো। তাই বললাম কী নড়ছে, চলো দেখি। তো অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কচ্ছপ। মানে আমি দেখে অবাক হয়ে গেলাম যে আমার বাড়ির পাশে কচ্ছপ ঘোরাঘুরি করছে। তো দেখি কচ্ছপ যাচ্ছে। আমি দেখে শিওর হয়ে মাকে ডাকতে ডাকতেই মা এসেছে, কিন্তু দেখতেই আর পেলো না কচ্ছপটা। তো কটা বাচ্চা আমার আওয়াজ শুনেই চলে গেছে, গিয়ে সেইখানে হাঁটাহাঁটি করেছে, একদমই লুকিয়ে গেছে। অনেকক্ষণ ধরে তারপরে দেখেছি আর পাইনি। তো দেখো আলুটা আমার হয়ে গেছে কষানো, আর মাঝে একটু জল দিয়েছি, কেন ওইটুকু জলে আলুটা ঠিকঠাক করে কষানো হয়নি, তো ওই জন্য পরে একটু জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে কষানোর পরে আমি আমার যেটুকু ঝোল করব সেই পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। একটু ঝোলটা ফুটে উঠলেই আমি এর ভিতরে দিয়ে দেবো মাছগুলো, আর মাছ দিয়ে দেবো, আর স্বাদ মতো নুনটাও দেখে নেবো, আর ধনে পাতা দিয়ে দেবো। মাছের সাথে বেগুনগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলোও কিন্তু দিতে হবে। তো দেখো কড়াই হচ্ছিল না, মাছগুলো দেওয়ার পরে মাছগুলো অনেকটা বড় ছিল, তো কড়াই হচ্ছিল না। আমি কী করলাম, দেওয়ার পরে আবার গামলায় ঢেলে নিলাম। গামলায় বেশ ছড়িয়ে রয়েছে, সুন্দরভাবে ফুটতে পারবে, নাহলে কড়াই অনেক ছোট হচ্ছিল না বলে গামলায় ঢেলে নিয়েছি। তো দেখো আমার ঝোল এদিকে রেডি। এবার একটু নুন দেওয়ার পর একটু দিয়ে দেবো ধনে পাতা দিলেই আমার রান্না কমপ্লিট। তো কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা আজ দুপুরে কী রান্না করলে কিন্তু কমেন্ট বক্সে ফটো দিতে পারো। চলো টাটা আজকের মতো।